রকমারি স্বাদের খাবার, নানা স্বাদের চপ, বেগুনি কিংবা বর্ধমানের বোমা। না না, ভয় পাবেন না, এই বোমাই হচ্ছে আপনার পছন্দের সেই ফুলুরি। এবার সেই তেলে ভাজা যদি বিরিয়ানিতে রূপান্তরিত হয় তাহলে কেমন হয়? ব্যাপারটা মোটেই অসম্ভব নয়। চলুন তাহলে ঘুরে আসা যাক বর্ধমানে। কলকাতা থেকে বর্ধমান শহর যাওয়ার পথেই পড়বে এই বোরশুল। শক্তিগড় থেকে বাঁ হাতে ঢুকে গেলে আপনার গন্তব্য কাছেই। চপের ওপর নির্ভর করেই শিল্প হচ্ছে এই বর্ধমানের বোরশুলে। বেগুনের বিরিয়ানি, হ্যাঁ সেটাও আছে এই দোকানে। মানে বেগুনিকে বিরিয়ানির মশলায় মাখিয়ে নতুন জন্ম দেওয়া। একসময় আলুর চপ, বেগুনি আর পেঁয়াজি নিয়েই সীমাবদ্ধ ছিল দোকানের পসরা। সেখানে আজ যুক্ত হয়েছে চপের অসংখ্য ভ্যারাইটি। বিকেল হলেই কিশোরী মান্নার দোকানে পাওয়া যায় সয়াবিন, মাংস, চিংড়ি, পটল, মোচা, ভেজিটেবল চপ, সঙ্গে বেগুনের বিরিয়ানি। সেই সঙ্গে পুরনো দিনের আলুর চপ, বেগুনি বা পেঁয়াজি তো রয়েছেই। মেনুর বৈচিত্র্য আর টাটকা ভাজার সুবাস দূর দূরান্ত থেকে মানুষকে টেনে আনে এই দোকানে। খেলে অম্বল হবে না, গ্যারান্টি দিচ্ছেন ক্রেতারাই। এসব কিছুর পেছনে কে আছে জানেন? মান্না বাবু, কিশোরী মান্না। কিশোরী বাবুর এখন বয়স হয়েছে, ব্যবসার হাল ধরেছেন তার ছেলে। জাদুটা কি এই আপনার চপের? জাদু বলতে কিছুই না, মশলার ব্যাপার, সব ভাজা মশলার কাজ। শিখলেন কোথায় এটা? আমি আগে কাজ করেছি হলদিয়া সিবিসি আন্ডারে, সিবিতে? ওখানে 10-12 বছর ছিলাম, তারপরে এখানে চলে এসেছি। এখানে এসে আগে হোটেল করেছিলাম, হোটেল ছিল, সুতো মিলটা বন্ধ হয়ে যেতেই চপের ব্যবসাটা ধরে নিলাম। কাজ জানা ছিল, কেমন চলছে এখন? ভালোই চলছে। কি নাম আপনার? কিশোরী মোহন মান্না। তার জনপ্রিয়তা এতটাই যে বর্ধমান জেলার নানা প্রান্ত যেমন মেমারি, শক্তিগড়, রসুলপুর থেকেও মানুষ ভিড় জমাচ্ছেন মান্নাবাবুর দোকানে। এমনকি বর্ধমান শহর থেকেও ক্রেতারা আসেন এখানে। বর্ধমানের এই বোরশুলে নয়া সব আইটেম তাক লাগিয়ে দিয়েছে সকলকে। এখানে মিল গেটের কাছে রাস্তার ওপর বিকেল থেকেই জমে যায় ভিড়। চপ যে কত রকমের হতে পারে তা চোখে দেখা এবং চেখে দেখার এটা এখন অন্যতম ঠিকানা। গোটা পূর্ব বর্ধমান জেলায় এমন ধরনের আইটেম পাওয়া যায় না আর। বেগুনের বিরিয়ানি, দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই চপ কিনতে। আর এই চপ বিক্রি করে রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছেন মান্নাবাবু। শুরুটা কিন্তু এমন ছিল না। পূর্ব বর্ধমানের বোরশুল বাজারে ছোট্ট একটি চালা ঘরে শুরু হয়েছিল কিশোরী মান্নার তেলে ভাজা নিয়ে পথ চলা। প্রথমে সাধারণ টুকটাক আইটেম নিয়েই চলতো এই দোকান। এলাকাবাসীর রসনার বাসনা মেটাতে নানা স্থানীয় খাবারের পসরা সাজাতেন মান্নাবাবু। আগে হোটেল ছিল, পরে হয়ে যায় চপের দোকান। এটি এখন চপ প্রেমীদের তীর্থস্থান। সেই চালাঘর এখন বদলে গেছে পাকা দোকানে। তার সঙ্গে পাল্টেছে মেনু, বেড়েছে জনপ্রিয়তা। কয়েক বছরে খোল নলচে বদলে একেবারে নতুন সাজে। একসময় বড়শুল জুট মিল লোকের ভিড়ে গম গম করত, পরে সেই মিল বন্ধ হয়ে যায়। এখন আবার সেখানে ঘাঁটি তৈরি হয়েছে অন্য সংস্থা। এইসব ওঠা পড়ার মধ্যে দিয়েই দিব্যি কিন্তু টিকে রয়েছে এই দোকান। মান্নাবাবুর কথায় বিকেলে মাত্র 2 ঘন্টার জন্য দোকান খোলা থাকে, কিন্তু দুপুর থেকেই শুরু হয়ে যায় তার প্রস্তুতি। আলু সেদ্ধ, মশলা তৈরি, পটল বা বেগুন কাটা সবই হয় আগে ভাগে। ঠিক বিকেল 5টায় কড়াইয়ের গরম তেলে ডুব দেয় নানা স্বাদের চপ। কিশোরীর এই চপ 8 থেকে 80 সবার মন বুঝিয়েছে। তাই বর্ধমানের দিকে গেলে মিস করবেন না বেগুনের বিরিয়ানি।